এই আগস্ট বিপ্লব এটা একটা মহিমান্বিত বিপ্লব। এই বিপ্লব বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য এবং ইতিহাসের ধারাবাহিকতা এই বিপ্লব। কাজেই আমরা ৯০% মুসলমানদের ধর্মীয় চেতনা সেন্টিমেন্টের প্রতি সকলকে যথাযথ শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানাবো। যদি সেটা সম্ভব না হয়, সম্প্রীতির বাংলাদেশ গড়া কোনোদিনও সম্ভব হবে না। একদিকে সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় চেতনাকে মর্যাদা দেওয়ার পাশাপাশি সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ উপজাতীয় যে সকল সংখ্যালঘু মানুষের বসবাস এই বাংলাদেশের সীমান্তে, সেই সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু অর্থনৈতিক এবং ধর্মীয় সকল অধিকার দিলে দিলে আমাদেরকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পারবে। বিগত ১.৫ মাস এই ৪০ দিন তার প্রমাণ রেখেছে। আমি একটা কথা বলে আসছি, আসলে এই আওয়ামী লীগের আমলে এবং তার আগে পরে সংখ্যালঘু নির্যাতনের যেই ঘটনাগুলো সংঘটিত হয়, এর আসল রূপ হলো, প্রকৃত ঘটনা হলো শেখ হাসিনা এবং তার সাম্প্রদায়িক অপশক্তি রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় তারাই আবার ওঝা হয়ে ঝাড়তে আসত। নাটক নাটক নাটক। এই নাটকের কলা কুশীলবরা যদি ঘুরে দাঁড়াতে না পারে, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনোদিন কোন সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটবে না। হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলামপন্থীরা সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনা প্রত্যেকটি অধিকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের মতোই ভূমিকা পালন করে যাবে। বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোনো স্থান নাই। কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এভাবেই আমরা আমাদের এই সংগ্রামকে অব্যাহত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বলবেন আমাদের চূড়ান্ত গন্তব্য কি? আমাদের চূড়ান্ত গন্তব্য হলো ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করা, যেই সমাজে থাকবে না কোনো বৈষম্য, যেই সমাজে থাকবে না কোনো ভেদাভেদ, যেই সমাজে থাকবে না অনাহারের আর্তনাদ, যেই সমাজে থাকবে না নিপীড়িত মানুষের বঞ্চনার কোনো হাহাকার, যেই সমাজে থাকবে না মানুষের উপর মানুষের প্রভুত্বর কোনো শৃঙ্খল। সেই সমাজ গড়া সম্ভব কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়। সেই পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে একটাই ব্যবস্থা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। আল্লাহ পাক যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, অর্থাৎ খেলাফতের রাজনীতি। আসুন আমরা একটা স্লোগান তুলব, ধর্ম বর্ণ ভিন্ন মত, বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানদের জন্য নয়, খেলাফত ব্যবস্থা হিন্দুদের জন্য কল্যাণকর। খেলাফত ব্যবস্থা বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীদের জন্য বৈষম্যহীন সাম্যের সমাজ কায়েম করবার অঙ্গীকার। তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন আমাদের হাতে হাত রাখুন। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা একটা খেলাফতের আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে চূড়ান্ত বিজয়, যেদিন আল্লাহর দিনের বিজয় আসবে, সেদিন পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ।